প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন ষষ্ঠ শ্রেণীর 3.1 অনুশীলনীর পৃষ্ঠা 65 থেকে 6 নম্বর অঙ্কটা সমাধান করব। দেখো, 6 নম্বর অঙ্কটাতে আমাদের দেওয়া আছে, স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ। এখানে আমাদের নিম্নে প্রদত্ত সংখ্যাদ্বয়ের মধ্যবর্তী পূর্ণ সংখ্যাগুলো মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও। আচ্ছা, এখানে আমাদের সংখ্যা রেখায় দেখানো লাগবে যে নিম্নে প্রদত্ত সংখ্যাগুলো, আচ্ছা সংখ্যা রেখার কথা বলেনি, নিম্নে প্রদত্ত সংখ্যাদ্বয়ের মধ্যবর্তী পূর্ণ সংখ্যাগুলা মানের ঊর্ধ্বক্রম অর্থাৎ ছোট থেকে বড় অনুসারে সাজাইতে হবে। ছোট থেকে বড় ঊর্ধ্বক্রম অনুসারে দেখাইতে হবে। আচ্ছা, এখানে ক নম্বরে দেওয়া হচ্ছে 0 এবং -7। এই 0 থেকে -7 এর মধ্যে কতগুলা পূর্ণ সংখ্যা আছে আমরা কিন্তু এটা সংখ্যা রেখার মাধ্যমে, আমরা আগের এই অধ্যায়ে কিন্তু সংখ্যা রেখার অঙ্কগুলো করছি। সংখ্যা রেখার মাধ্যমে যদি আমরা দেখি তাহলে কিন্তু খুব সহজেই বুঝতে পারবো। আচ্ছা, আমি বোর্ডে চলে যাচ্ছি, দেখো তোমরা দেখলেই খুব সহজে বুঝতে পারবে যে এখান থেকে আমরা সংখ্যা রেখার মাধ্যমে এই অঙ্কগুলো খুব সহজে করতে পারবো। তাহলে ক নম্বরে আমাদের দেওয়া আছে 0 থেকে -7। 0 থেকে -7 এর মধ্যে কতগুলো পূর্ণ সংখ্যা আছে সেটাকে আবার ঊর্ধ্বক্রম অনুসারে সাজাইতে হবে। আগে কতগুলো পূর্ণ সংখ্যা আছে আমরা এটা বের করব, এরপরে সেগুলোকে সাজাবো। আচ্ছা, তাহলে আমরা একটা সংখ্যা রেখা আঁকায় নিচ্ছি। দেখো, আমরা 0 দিলাম একটা ঘরে, এরপরে 0 থেকে, আচ্ছা আমরা যেহেতু আমাদের এখানে প্লাস মান নেই, দেখো মাইনাস, আমরা জানি যে 0 আমরা যেখানে ধরবো সংখ্যা রেখা তার বাম দিকে আমাদের মাইনাস মান হবে এবং ডান দিকে 0 থেকে বড় ডান দিকে প্লাস অর্থাৎ ধনাত্মক মানগুলো হবে। যেহেতু এখানে কোনো ধনাত্মক মান নেই, আমি 0টা একটু পাশে ধরতে পারি, কারণ আমাদের ডান দিকে তেমন মানের প্রয়োজন হবে না। 1 2 3, তিনটা ঘর দিলাম আমি, আর ডান দিকে দিতে হবে আমাদের কমপক্ষে 7টা ঘর। 1 2 3 4 5 6 7। আমি আরেকটু বড় করে দিলাম। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট। আচ্ছা, তাহলে এখানে -1 -2 -3 -4 -5 -6 -7 -8। এখন দেখো, এখানে আমাদের 0 থেকে -7 বলছে, তাহলে আমরা 0-তে একটা বিন্দু দিব এবং -7-এ একটা বিন্দু দিব, দিয়ে এই দুইটা বিন্দু আমরা যোগ করে দেব। দেখো, তাহলে আমাদের এটা 0 থেকে -7 পর্যন্ত হলো। এখন 0 থেকে -7 এর মধ্যবর্তী সংখ্যাগুলো, প্রশ্নটা যদি একটু ভালো করে পড়ো তাহলে দেখো স্ক্রিনে লেখা আছে নিম্নে প্রদত্ত সংখ্যাদ্বয়ের মধ্যবর্তী পূর্ণ সংখ্যা, অর্থাৎ আমাদের এই সংখ্যাগুলো কিন্তু ধরা যাবে না। -7 কিন্তু ধরা যায় না। -7 থেকে 0 এর মধ্যে যেগুলো আছে সেই পূর্ণ সংখ্যাগুলা নিতে হবে। তাহলে -7 থেকে 0 এর মধ্যে যে সংখ্যাগুলো আমরা দেখতে পাচ্ছি -1 থেকে -6, এই কয়টা সংখ্যা কিন্তু 0 থেকে -7 এর মধ্যবর্তী সংখ্যা। তাহলে এখানে কয়টা সংখ্যা আছে আমরা দেখতে পাচ্ছি যে -6 -5 -4 -3 -2 -1। তাহলে 1 2 3 4 5 6, এখানে কিন্তু 6টা সংখ্যা আছে। তাহলে আমরা বলতে পারি যে 0 থেকে -7 এর মধ্যবর্তী পূর্ণ সংখ্যাগুলো হলো -6 থেকে। তাহলে 0 থেকে -7 এর মধ্যবর্তী পূর্ণ সংখ্যা গুলো হলো কত? দেখো, -6 -5 -4 -3 -2 -1। এগুলোকে এখন আমরা মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাবো, অর্থাৎ ছোট থেকে বড় আকারে সাজাইতে হবে। সংখ্যাগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই, সংখ্যাগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই। তাহলে এখন এখানে আমরা মানের ঊর্ধ্বক্রম, সবার আগে আমাদের কি আসবে?
-6, সবচেয়ে ছোট মানটা আগে লিখবো, তারপরে তার চেয়ে বড় মানটা -5, -4, -3, -2, -1। আমাদের কিন্তু 1 পর্যন্ত হবে। -1 কিন্তু সবচেয়ে বড় সংখ্যা, কারণ এই দিক থেকে জিরোর কাছে যে মানটা থাকবে সেই মানটা কিন্তু বড় হবে, জিরো থেকে যত দূরে যাবে সেই মানটা কিন্তু ছোট হবে। আরো সহজে যদি মনে রাখি আমরা, দেখো যে যত ডান দিকে যাবে -7 এর যত ডান দিকে যাবে আস্তে আস্তে মানগুলো কিন্তু বড় হবে। অর্থাৎ ডান দিকে আমরা জানি যে ডান দিকের মানগুলো বড় হয়, -7 এর চেয়ে -6 বড়, -6 এর চেয়ে -5 বড়, তার চেয়ে -4 বড়, তার থেকে -3 বড়, তার থেকে -2 বড়, তার থেকে -1 বড়, তার থেকে 0 বড়। অর্থাৎ যত ডান দিকে যেতে থাকবো মানগুলো কিন্তু বড় হবে। তাহলে আমরা মানের ঊর্ধ্বক্রম অনুসারে কিন্তু এইভাবে সাজায় দেখানো লাগবে। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো। তোমরা এই অঙ্কটা একটু নোট করে রাখবে, পরবর্তীতে যখন তোমরা নিজেরা এটা সমাধান করবে না দেখে, কোথাও আটকে গেলে বা বুঝতে না পারলে এই নোট করা অঙ্কটা দেখে কিন্তু বুঝে খুব সহজেই পরবর্তীতে নিজেরা করতে পারবে।